টিকটকার দেখি তো তোমার মাথার মধ্যে কয়টা টিকলি। ও মা, তোমার মাথার মধ্যে দেখি দুইটা টিকলি। তোমার কিন্তু দুইটা বিয়ে হবে জানো তুমি। কি দুইটা টিকলি থাকলে দুইটা বিয়ে হয়? আমরা মুরব্বীদের কাছ থেকে এমনটাই শুনছি যে কারো মাথার মধ্যে যদি দুইটা টিকলি হয় তার নাকি দুইটা বিয়ে হয়। আচ্ছা একটা কাজ করেন তো তাহলে, দেখি আপনার মাথায় করে টিকলি দেখি। আপনার মাথায় 4টা টিকলি, আপনার তো 4টা বিয়ে হইব আপনার। সত্যি আমার তো একটা বিয়ে তো মনে হয় হবে। আপনি কি এমন একটা বিয়ে করছেন? একটা তো এখনো করিনি। এই মিয়া কে কইছে আপনার বিয়ে হইব 4টা? মিয়া এগুলি কুসংস্কার, এগুলি কই শুনছেন? কুসংস্কার কেমন জানেন? কুসংস্কার শিরকের পর্যায়ে চলে যায়, এগুলি ভিত্তিহীন কথা, এগুলো আর বলবেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, কি খবর? বিয়ে করতেছেন কবে? ফারাক হয়ে গেছেন, এখন তো বিয়ে করার পালা। বিয়ে করতেছেন কবে? আরে ভাই অনেক কষ্ট করে একটা বিবাহের আয়োজন করলাম, দেখি আগামী মাসে ইনশাল্লাহ বিয়েটা সাইরেই ফেলবো এবারের মতো। আগামী মাসে বিয়ে করবেন? আগামী মাস তো মুহররম মাস, মুহররম মাসে বিয়ে করবেন? মুহররম তো হারাম মাস। আল্লাহ, তাহলে আমার কি হবে? আমি যে এত কষ্ট করে বিবাহের সব আয়োজন শেষ করে ফেলছি, মহরম মাসে বিবাহ করা যাবে না? না, মুহররম হারাম মাস, আপনি জানেন না? মহরম মাসে বিবাহ করা হারাম, এটা তোমার কে বলছে? আমার তো দাদি বলছে যে মুহররম মাসে বিয়ে করান যাইব না। কি বলো তুমি? কি কোনো আলেমদের থেকে এই কথা শুনছো যে মহরম মাসে বিবাহ করা হারাম? না, শুনি নাই তো। আল্লাহ, তুমি আলেমদের থেকে, তুমি ইসলামে কোনো কোরআন হাদিসে এরকম কোনো কথা পাইছো? না। তাহলে এগুলো তো কুসংস্কার, এগুলো হলো আমাদের পূর্বপুরুষদের, দাদি নানিরা আমাদের এই কুসংস্কারগুলো আমাদেরকে দিয়ে গেছে, যেগুলো কোরআন হাদিসে কোনো ভিত্তি নেই। তো এই কুসংস্কার যদি তুমি মাইনা চলো তাহলে এগুলো শিরকি গুনার পর্যায়ে পড়বে। ঠিক আছে, এগুলোর ইসলামে কোনো ভিত্তি নেই, আমাদের এগুলো থেকে পরিহার করা উচিত ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তাহলে বিবাহের দাওয়াত রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি রে নুমান, কি খবর? তুই কি করস? এই তো আমি তাইরের মরে দিছি, এখন আমার নামাজ সুদা কিছুই লাগতো না, আমি তাইরে সুপারিশ করে দিলাম, আমি জান্নাতে চলে যাব। তুই তাহির মুড়ি দিছিস যে গিয়াসউদ্দিন আর তাহিরের হ্যাঁ, এই মাজার পূজারি যে, তুই এই মাজার পূজা করবি? তোর কে কইছে যে বাজার পূজারি হইলে বা পীরের মুড়ি হইলে তুই জান্নাতে যাবি গা? হে সুপারিশ করে দিব, তুই এমনি এমনি জান্নাতে যাবি না? জান্নাতে যাবি গা, তোর নামাজ রোজা লাগবো না? তাইরই কইছে এটা। এগুলি ভিত্তিহীন কথা, কুসংস্কার, এগুলি বিশ্বাস করা যাবে না, বুঝছস? এগুলি ভিত্তিহীন কথা। ভালো হয়ে যাস, এই যে পীর মুড়িদি এগুলি বাদ দে, এখন ভালো। ঠিক আছে, যা পীর মুড়িদি বাদ দে। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমাদের সমাজে প্রচলিত অনেক কুসংস্কার রয়েছে, যেগুলো আমাদের পূর্বপুরুষদের থেকে আমরা এতদিন শুনে আসছি। আমাদের দাদি নানিরা আমাদেরকে অনেক ধরনের কুসংস্কার মেনে চলার আদেশ করতো, যেগুলো আমরা সম্মানের সাথে মেনে চলতাম, কিন্তু ইসলাম এগুলোর কোনো ভিত্তি নেই। কোরআন হাদিসে এই ধরনের কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। অধিকাংশ কথাই শিরকি পর্যায়ের কুসংস্কার, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি এগুলো থেকে আমরা বেঁচে না থাকতে পারি তাহলে কিয়ামতের দিন আমাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অতএব আমরা যদি এই সমস্ত কুসংস্কার থেকে এখনই সতর্ক হয়ে যাই তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সহি শুদ্ধ রূপে ইসলাম পালন করতে পারবো। হ্যাঁ ভাইরা, আমরা সমাজে এই প্রচলিত কুসংস্কার থেকে তওবা করব, আর আমরা এইসব কুসংস্কারকে বর্জন করব, যাতে আমরা সহি শুদ্ধভাবে ইসলাম পালন করতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এইসবের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন, সবাই মিলে আমিন। আমিন। এবার গজল